আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমার প্রিয় আপু ও ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সুন্দর করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। যেখানে কিছু বাজার নিয়ে এসেছিলাম, বাজারগুলো এখন গুছিয়ে নেব। এই যে ডিমগুলো এখন ধুয়ে নেব। ডিমগুলো একটু ময়লা আছে, তাই ডিমগুলো পানিতে ভিজে জীবাণুগুলো বের করে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আমার আম্মু বাজার করে নিয়ে আসছে ডিম, শাক, লেবু, পাউরুটি। তারপরে এই দেখেন এখন শাকটা আম্মু বাজবে। এই যে শাকটা আমি এখন সুন্দরভাবে বেছে নিয়েছি। এবার শাকটা আমি কেটে নিব। কাটার পরে তারপরে দুপুরে রান্না বসিয়ে দেব। এখন লাল শাকটা আমি সুন্দরভাবে কেটে নিতেছি। তারপরে এই যে পালং শাকটা কেটে নিতেছি। লাল শাক দিয়ে পালং শাক দিয়ে ভাজি করব। আমার শাকটা কাটা শেষ। এবার বেগুন ভাজা করব। বেগুনটা কেটে নেব। আপনাদের আবারও বলতেছি, সুন্দর একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। আমি ইনশাল্লাহ সবারই পাশে আছি। এই যে আমার বেগুনটা কাটা হয়ে গিয়েছে। বেগুন ভাজা করব, লাল শাক দিয়ে পালং শাক দিয়ে ভাজা করব। যে আমার কাটাকুটি শেষ। এখন দুপুরে রান্না বসিয়ে দেব। এর মধ্যে আমার বেগুনটা ভাজা শেষ হয়ে গেছে। বেগুনটা ভাজা করে নিয়েছি। এবার লাল শাকটা বসিয়ে দেব। শাকটা এবার সুন্দরভাবে ভেজে নেব। আগে পেঁয়াজ, রসুন, মরিচটা সুন্দর করে ভাজা করে নেব। তারপরে শাকটা দিয়ে দেব। ভিডিও করতে করতে কারেন্ট চলে গিয়েছিলো, তার জন্য একটু অন্ধকার হয়ে গেছিলো। এই যে এখন শাকটা আমি ভেজে নেব। এখন অনেক শীত পড়েছে, বাইরে অনেক ঠান্ডা পড়তেছে। শীতের সময় ঠান্ডায় গরম গরম ঠান্ডা খেতে অনেক ভালোই লাগে।
তারপরে আমি পাশের চুলায় আলু দিয়ে মূলা দিয়ে ভাজি করব, তাই ভাজিটাও বসে দিয়েছি। অনেক লেট হয়ে গেছে দুপুরে রান্না করার জন্য, তাই চালু চালু করে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। রান্নাটা শেষ করে আবার ঘর মুছে গোসল করব, এর মাঝে আজান দিয়ে ফেলবে। আমার